আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গতকাল রাতে বান্ধবীর বাসায় দাওয়াত ছিল, সে বলতেছে পিঠা বানাবো, তোমাদের আসতেই হবে। তো অবশেষে চলে গেলাম, সব বান্ধবী একসাথে হইলাম, 4 বান্ধবী। যাই হোক, পিঠার দাওয়াত দিয়ে সে কেন চা দিচ্ছে আমি বুঝতে পারতেছি না। আমি বলতেছিলাম পিঠা কই, সে বলতেছে তুমি চা খাও। পিঠা বলছি দেখে কি পিঠাই খাইতে হবে? যাই হোক, অনেক মজা করার পর একটা করে একটার পর একটা আইটেম আনতেইছে। এই তো চা খাওয়া শেষ নাই হইতে গরম গরম পিঠাগুলো এত সুন্দর হয়েছিল, অনেক মজা ছিল। পুরা নারকেল গুড় পারফেক্ট। এদিকে তো দুষ্টামি করতেছিলাম কোনটার মধ্যে গুড় দাও নাই, মিঠাই দাও নাই। সে বলতেছে সবগুলোতেই আছে। আমি বলতেছি না, দুইটাই দেখা যাচ্ছে না কেন, কোনটা নেব কোনটা নেব। তো অবশেষে আর এক বান্ধবী কিন্তু এটা হাত দিয়ে আগেই ধরে ফেলছে। যাই হোক, মজা করতে করতে অনেক খাওয়া দাওয়া করলাম। আসলে বাচ্চারা কিন্তু বাসা বাড়িতে থাকতে থাকতে একা একা বোরিং হয়ে যায়। একটু মাঝে মধ্যে যদি সবাই একসাথে হই, ওরা কিন্তু খুবই আনন্দিত হয়। তো যাই হোক, অনেক খাওয়া দাওয়া শেষে গল্প গুজব করলাম। এখন রাত হয়ে গেছে, সে আবার খাওয়া দাওয়া দিয়ে দিল যে খাবারটা খেয়ে নাও, পরে আবার খিদা পেয়ে যাবে, তোমরা চলেও যাবা। তো অনেক মজার মজার আয়োজন করছিল। এখানে ছিল ডিম, এখানে ডিম ভাজা ছিল, সাথে ছিল বেগুন ভাজা, মুরগির মাংস নতুন আলু দিয়ে, আর ভুনা খিচুড়ি। তো খিচুড়িটা এত মজা হয়েছে, প্রত্যেকটা আইটেমই। আসলে সে যেই মজার মজা রান্না করে, আমি বলি যে তোমার বাসায় খেতে হবে, কিন্তু সে আজকে মাছের ঝোলটা করে নাই। তার মাছ রান্নাটা দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আমরা ভুলেও গেছিলাম। তো বাসা আসার পরে মনে পড়ছে, এই নিয়ে আবার হাসতেছিলাম যে সে মাছ কেন রান্না করেনি, যেটা দেখে যাওয়া সেটা কেন রান্না করেনি। তো আবার নেক্সট টাইম খাবো, সেই সময় রিভিউ দেবো আপনাদের। তো যাই হোক, আয়োজন কিন্তু করছে অনেক কষ্ট করে একা হাতে। প্রায় বৃহস্পতিবারে বেশি আড্ডা দেই, কারণ বৃহস্পতিবারে পরে ছুটি থাকে। 4জন 5জন একসাথে হয়েছিলাম, সবাই খাওয়া দাওয়া করতেছিল, একসাথেই বসছিলাম খেতে। রান্নাগুলো আসলেও মজা হয়েছিল, মনটা ভরে পেটটা ভরে মাসাল্লাহ শান্তি করে সবাই খেয়েছে। এদিকে বাচ্চাদেরও বসিয়ে দিয়েছিলাম। আসলে আসলে সবাই নিজের গ্রাম ছেড়ে সবাই শহরে থাকি। আসলে ওই ক্ষেত্রে বান্ধবীরা কিন্তু অনেক আপনজন, বাবা মা ভাই বোনের থেকেও কাছে থাকে বেশি, বিপদে আপদে অনেক আনন্দ ফুর্তিও কিন্তু করা যায় একসাথে হইলে। সবসময় পাশে থাকে, আশেপাশে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু আত্মীয় স্বজন কেউ কাছে না থাকলে এরাই কিন্তু বড় আত্মীয় হয়ে ওঠে এক সময়। বাসা বাড়িতে যারা আমরা সবাই থাকি সবাই জানি। তো বান্ধবী অনেক কষ্ট করছে আমাদের জন্য, বান্ধবীকে অসংখ্য ধন্যবাদ। এই শীতের সময় আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে আসছি। পরে আমি দেখলাম, আমার বাসা থেকে দেখা যায়, পরে দেখলাম যে সে অনেক থালাবাটি ধুইতেছে। তো যাই হোক, আর কি করে, আমাদের জন্য কষ্ট তো একটু অনেকটাই করছে। এদিকে আম্মা জানি যে খাচ্ছিল, আমাদের খাওয়া শেষ। আম্মা জান মজা করে খাচ্ছিল, বেশি কিছু খায়নি, একটু খিচুড়ি নিছে, একটু মাংস দিয়েছিলাম ওইটাও উঠাই রাখছে। তারে বলতেছে আর একটু নাও, সে বলতেছে না, সে কিন্তু কিছুই খায়নি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।